বিপুল পরিমাণে পাথর জব্দ করেছে প্রশাসন। এখন সেসব পাথর নিলাম প্রক্রিয়া চলছে। এরপর শুরু হবে তৃতীয় দিনের উচ্ছেদ অভিযান। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, জানাবেন জব্দকৃত পাথরের পরিমাণ কত আর তৃতীয় দিনের অভিযান কখন নাগাদ শুরু হবে? শাম্মী, এই মুহূর্তে নিলামের যে প্রক্রিয়া সেটি চলছে এবং এ পর্যন্ত আমরা দেখছি যে পাথরের 5টি স্তূপ এখানে জব্দ করা হয়েছে এবং প্রথম যে স্তূপ আমার ঠিক ডান পাশেই এই স্তূপটি রাখা হয়েছে এবং এই স্তূপটিতে 35,000 ঘনফুট পাথর রয়েছে এবং এটির প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে 35 লাখ টাকা। এবং এখানে আমরা দেখছি যে নিলামের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং এখানে 4 জন আসলে এই নিলামে অংশ নিয়েছেন এবং এখন পর্যন্ত আসলে মাত্র একজন দরদাতা 4 লাখ টাকা দর দিয়েছেন এবং আরেকজন দরদাতা রয়েছেন যিনি 4,60,000 টাকা এই স্তূপটির দর দিয়েছেন, অর্থাৎ যেখানে 35,000 ঘনফুট পাথর রয়েছে। এরকম আরো 4টি স্তূপ রয়েছে। সেই স্তূপগুলোতে কি পরিমাণ পাথর রয়েছে এখন পর্যন্ত সেটি আমরা জানতে পারিনি এবং আমরা দেখছি যে এই নিলামকে ঘিরে এখানে আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশ সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরাও এখানে মোতায়েন রয়েছেন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, যারা মূলত গত 3 দিন ধরে এই বাঁকখালী নদীর তীরবর্তী এলাকাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, তারা এই নিলামে রয়েছেন। তাদের নেতৃত্বে মূলত নিলামটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নিলামের পরে মূলত বাঁকখালীর যে তীরবর্তী অন্যান্য এলাকায় যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেই সব স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং গত 2 দিনে কিন্তু 250-র বেশি অবৈধ স্থাপনা এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের এই অভিযানে জেলা প্রশাসনের 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নিচ্ছেন এবং এর পাশাপাশি গত 2 দিনে আমরা দেখেছি সেনা সদস্যরাও এই অভিযানে সহযোগিতা করেছেন। বলা চলে যে আসলে কক্সবাজার শহরে এটি নজিরবিহীন অভিযান। গত 2 দিন ধরে ব্যাপক হারে অভিযানটি চলছে এবং আমরা গতকাল দেখছি ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে আছে এই জায়গাটিতেও আসলে প্রায় 50 থেকে 60 একর জায়গা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের তত্ত্বাবধানে ছিল, তার দখলে ছিল এবং সেটি গতকাল উচ্ছেদ করা হয়েছে। এখানে যত স্থাপনা ছিল সবগুলোই কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং এই উচ্ছেদ কার্যক্রম আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে বিআইডব্লিউটি এর যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই যে একটি বিরাট পরিসরে উচ্ছেদ অভিযান, এটিতে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেকে কিন্তু এখানে তাদের ব্যক্তি মালিকানাধীন জায়গাও রয়েছে, এই ধরনের দাবিও কেউ কেউ করছেন। কিন্তু বিআইডব্লিউ কর্তৃপক্ষ যেটি বলছে, তারা নদীর যে জায়গা অর্থাৎ যেখানে নদী প্রবাহ ছিল সেই সব জায়গা তারা পুরোপুরি উচ্ছেদ করে দিবেন। স্বামী, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারে উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ।